পুজো উপলক্ষে চলে এসেছি ভবানীপুর চত্বরে। তোমরা জানো যে ভবানীপুর চত্বরে বেশ কিছু ভালো ভালো গণেশ পুজো হয়। তো আজকের আমার হচ্ছে গণেশ পুজো পরিক্রমা। আমি পুরো ভবানীপুর চত্বরটা ঘুরবো এবং এখানে যত ভালো ভালো গণেশ পুজো আছে সেগুলো তোমাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না ভালো ভালো গণেশ ঠাকুর দেখার জন্য। চলো শুরু করছি আজকের ব্লগটা, সাথে থাকো। নেতাজি ভবন মেট্রোতে নেবে ঠিক তার পাশের গলি দিয়ে পদ্মপুকুরগামী যে রোডটা আছে ওটা দিয়ে প্রবেশ করে প্রথমেই তোমরা যে পুজোটা দেখতে পাবে সেটা হচ্ছে এই পুজোটা। এটা হচ্ছে শিব সঙ্গের পুজো, ক্লাবের পুজো। শিবসঙ্গের পুজোটা দেখে বাইরে বেরিয়ে এলাম পদ্মপুকুর রোডে। কিছুটা গিয়ে আবার বাঁ দিকে ঢুকে গেলে এই পুজোটা তোমরা দেখতে পাবে। তো খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। চলো একটু ভেতর দিকে গিয়ে তোমাদের প্রতিমাটা দেখাই। এই পুজোটা ভবানীপুর 7 জুয়েলস ক্লাবের পুজো। পাশে ঠিক আর একটা খুব সুন্দর থিমের প্যান্ডেল করেছে। দেখো, এটা হচ্ছে আশীর্বাদ অ্যাপার্টমেন্টের পুজো। এত সুন্দর সাজিয়েছে যে ভেতরে প্রবেশ করে গেলাম। চলো তোমাদের একবার প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই।
এই মুহূর্তে চলে এসেছি পদ্মপুকুর রোডের ইয়ং স্টাফ ক্লাবে। অপূর্ব সুন্দর তাদের গণেশ মূর্তিটি করেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে। এই মুহূর্তে চলে এসেছি ভবানীপুর ইয়ং স্টাফ ক্লাবে। তো ওনাদের অনেক দিনেরই এটা গণেশ পুজো, তো ওনাদের কাছ থেকে কিছু জেনে নেব। প্রথমেই দাদা আপনাদের নমস্কার, জানতে চাইবো যে আপনাদের পুজো কত দিনের? এটা ভবানীপুর ইয়ং স্টাফ হচ্ছে বিগত 8 বছরের পুজো। আমরা কোনো পাড়ায় কোনো চাঁদা তুলে না, আমরা 3-4 জন রয়েছি এবং পাড়ার সহযোগিতা, অতি অবশ্যই পাড়ার সহযোগিতা ছাড়া পুজো হয় না। পাড়ার সহযোগিতা এবং আমাদের একজনই আছে মাথার ওপর, সঞ্জীব রঞ্জন বক্সি, 72 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং কলকাতা কর্পোরেশনের MIC, হ্যাঁ উনিও মাথার ওপর রয়েছেন। তো ওনার সহযোগিতা আমরা একসঙ্গে মিলে পুজো করি। আচ্ছা, আপনারা 4 জনই আছেন মেনলি দায়িত্বে, তাই তো? আচ্ছা, এই পুজোতে কতটা আনন্দ করেন? আমরা এই পুজোতে আমরা সবাই পাড়ার একসঙ্গে সিনিয়র জুনিয়র, দেখতেই পাচ্ছেন সব সিনিয়ররা দাঁড়িয়ে আছে এবং জুনিয়ররা আছে, সবাই মিলে আমরা একসঙ্গে আনন্দ করি। আচ্ছা, যেরকম নবীনদেরও দেখতে পাচ্ছি, পূর্বীনদেরও দেখতে পাচ্ছি, ওনারা কি সমানভাবে যুক্ত আছে কাজে? একদম সমানভাবে আমরা যুক্ত থাকি। এই পুজোর সময় গণেশ পুজো এবং যে কোনো আমাদের পাড়ার পুজোয় আমরা ওই বয়স্ক বা জুনিয়র সিনিয়র এরকম কোনো ব্যাপার নেই, আমাদের নির্বিশেষে সবাই এখানে কোনো জুনিয়র সিনিয়র রেডি, আমরা সব একসঙ্গে মিলিত হয়ে থাকি। গণেশ পুজো বলি না, এখানে দুর্গা পুজো হয়, কালী পূজা, সবাই একত্র হয়ে থাকি, সবাই আনন্দ উপভোগ করি এবং আমরা সকলে মানে এনজয় করি। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবো, এই যে প্রতিমাটা দেখছি গণেশ প্রতিমাটা, এটা কি আপনারা কি নিয়ে এখান থেকে নেন না কুমোরটুলি থেকে নিয়ে আসেন? আমাদের অ্যাকচুয়ালি প্রতিমত আমরা এক এক বছর এক এক জায়গায়, আচ্ছা, কুমোরটুলি করেছি, টোটোপাড়া করেছি, আপনার বেহালা থেকে নিয়েছি, এবারে আমাদের নবান্ন উচ্চ বিদ্যালয়ের ওখান থেকে। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাওড়ার শিব মন্দিরের কাছে। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। খুব তো বন্ধুরা, গণেশ পুজো নিয়ে ছিল আজকের এই ছোট্ট প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।